আপনি মনে করেন? আমরা তো সবসময় ঝুঁকিতে ভাইয়া, আমরা রোড দিয়ে চলতে গেলেও ঝুঁকিতে, যে একটা ভবন নির্মাণ হচ্ছে সেখানে কোনো পরিকল্পিতভাবে কিছুই হচ্ছে না। ওই ভবন থেকে যদি কিছু আমার মাথায় পড়ে, এই ড্রাইভার কেউই নিবে না। আপনি টের পেয়েছিলেন? হ্যাঁ, ট্রেড পেয়েছিলাম। আজকে গত 2 দিন ধরে যে এখন পর্যন্ত 3 বার ভূমিকম্প হলো, জি, এর ফলে আপনারা কতটুকু আতঙ্কিত? আমরা খুবই আতঙ্কিত। আমার মনে হয় এই ঢাকা শহরে এইভাবে জনবসতি আর যেভাবে বিল্ডিং উঠছে, এগুলো আসলে ঠিক না। পরিকল্পিত নগরী না হলে সেই নগরীতে বসবাস করা যায় না। আমিও প্ল্যান করতেছি আগামীতে হয়তো বা ঢাকা ছাড়বো। আমার জব এক্সচেঞ্জ করা হয়ে গেলে আমি ভাবতেছি ঢাকা থেকে বের হব, কারণ এইভাবে হয় না ভাইয়া। গতকালকে যেই 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, এর ফলে কতটুকু ভয় পেয়েছিলেন? আমি তো খুবই ভয় পেয়েছিলাম, ইভেন আমার ওয়াইফও অনেক ভয় পাইছিল। আমাদের পুরো বিল্ডিংই নড়তেছিল। পরে বাইরে হয়ে দেখি আমাদের পাশের বিল্ডিং ফেটে গেছে। আর একটু হলে ওই বিল্ডিং যদি আমাদের বিল্ডিংয়ের উপরে পড়তো, তাহলে আমরাও তো অনেক মানে আহতর শিকার হইতাম, বা দেখা যাচ্ছে আল্লাহ চাইলে নিয়েও যাইতে পারতো। কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে? না না, কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি, কিন্তু যেভাবে ঘন ঘন হচ্ছে তাতে মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে কয়েকটা পরেই দেখা যাচ্ছে আরও 2-3 বার পরে বড় আকারে ভূমিকম্প হইলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। ঢাকা শহর যেভাবে অপরিকল্পিতভাবে নগরায়ণ করা হয়েছে, এর ফলে আমরা কতটুকু ঝুঁকিতে আছি বলে আপনি মনে করেন? আমরা তো সবসময় ঝুঁকিতে ভাইয়া, আমরা রোড দিয়ে চলতে গেলেও ঝুঁকিতে, যে একটা ভবন নির্মাণ হচ্ছে সেখানে কোনো পরিকল্পিতভাবে কিছুই হচ্ছে না। ওই ভবন থেকে যদি কিছু আমার মাথায় পড়ে, এই ড্রাইভার কেউই নিবে না।